আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, মৃত্যুর পর মানুষের 9টি আফসোস চলতে থাকবে। এই 9টি আফসোস আমাদের করার আগে দুনিয়ায় যদি আমরা ইবাদত বন্দেগী করি তাহলে কি ভালো হয় না? অবশ্যই ভালো হয়। তাহলে চলুন মৃত্যুর পর কোন 9টি আফসোস হতে পারে সেই 9টি আফসোস জেনে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করে ফেলব। 1, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এই আফসোসটি মৃত ব্যক্তি মৃত্যুর পর করতে থাকবে। সূরা নাবা আয়াত নম্বর 40। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে বলে দিয়েছেন মানুষ মৃত্যুর পর এই আফসোসটি করতে থাকবে। তারপর 2, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। এটা তখন এই আশা করবে, আফসোস করবে, কিন্তু এই আফসোস তখন কোনো কাজে আসবে না। প্রত্যেকটা ব্যক্তি আফসোস করবে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। এটা সূরা ফজর আয়াত নম্বর 24। কিন্তু দুঃখের বিষয় তখন এই আফসোস কোনো কাজে আসবে না। সুতরাং দুনিয়ায় থাকতেই পরকালের জন্য কিছু করতে হবে। 3 নম্বর আফসোস করবে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। সূরা আল হাক্কা আয়াত নম্বর 19। আমলনামা নিয়ে খুব প্রশ্ন তুলবে, খুব চিন্তিত হবে। দুনিয়ায় যদি আমি আমলনামা অর্জন করে আসতাম, এরকম চিন্তা ভাবনা আফসোস তার চলতে থাকবে। এই জন্য আমাদের দুনিয়ায় থাকতেই আমলনামা তৈরি করতে হবে। 4 নম্বর আফসোস হলো, হায় আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অর্থাৎ যাকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে আজকে জাহান্নাম, আজকে কিয়ামতের দিন কঠিন অবস্থান, তাকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, যে বন্ধু আমাকে খারাপ আদর্শ শিক্ষা দিয়েছে। সূরা ফুরকান আয়াত নম্বর 28। 5 নম্বর আফসোস হলো, হায় আমি যদি আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করতাম। এই আফসোস করতে থাকবে, আমি দুনিয়া থাকতে কি করলাম? আমি আল্লাহর অনুগত হলাম না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হলাম না। এই আফসোস তার চলতে থাকবে, কিন্তু এই আফসোস তার কোনো কাজে আসবে না। সূরা আহজাব আয়াত নম্বর 66। 6 নম্বর আফসোস হলো, হায় আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম। আমি যদি তার কথা মতো দুনিয়ায় থাকতে চলতাম, তার আদর্শ জিন্দা করতাম, তার সুন্নত মেনে চলতাম। এই আফসোস তখন করে কি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সূরা ফুরকান আয়াত নম্বর 27। 7 নম্বর আফসোস হবে, হায় আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। অর্থাৎ মুমিন ব্যক্তিদের সাথে যদি আমার উঠা বসা চলাফেরা হতো তাহলে আমার সাফল্য অর্জিত হতো। আমি কি করলাম? এভাবে চিন্তিত হয়ে যাবে, আফসোস করতে থাকবে। সূরা আন-নিসা আয়াত নম্বর 73। 8 নম্বর আফসোসটি মৃত ব্যক্তির হবে, হায় আমিও যদি আমার রবের সাথে কারো শরিক না করতাম। অনেক ব্যক্তিবর্গ আছে যারা প্রিয় রবের সাথে শরিক করে, শিরক করে, মাজারে পূজা করে, তারপর মাজারে সিজদা করে, মানুষের পূজা করে চলে, মানুষের সাথে আল্লাহর সাথে শরিক করে ফেলে। এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থেকে মহান আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করা যাবে না। সূরা কাহাফ আয়াত নম্বর 42। সর্বশেষ 9 নম্বরে যে আফসোসের কথাটি বলবো সেটি হলো, হায় এমন যদি কোনো সুরত হতো আমাদের আবার দুনিয়ায় পাঠানো হতো, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে প্রতিপন্ন না করতাম, আর আমরা হতাম ইমানদারদের শামিল। আমরা কষ্ট করতাম, ক্লেশ করতাম, নামাজ পড়তাম, ভালোভাবে চলার চেষ্টা করতাম। দুনিয়ায় যদি আমাদেরকে আবার পাঠানো হতো, আসলে তো আবার পাঠানো হবে না। সুতরাং এখন সময় থাকতে দুনিয়ার সময়টাকে মূল্যায়ন দেওয়া, কষ্ট করা, ক্লেশ করা, আল্লাহর পথে চলা, আল্লাহর পথে মেনে জেনে শুনে চলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। সূরা আনআম আয়াত নম্বর 27। দর্শক, আল্লাহ যেন আমাদেরকে এই 6টি আফসোস মৃত্যুর পর করার আগে দুনিয়ায় যেন আমাদের এই আফসোস অনুযায়ী আমল করবার তৌফিক দান করেন। এই জন্য সকলে কমেন্টে লিখুন আমিন। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।